দক্ষিণেশ্বর থেকে বেলুড়মঠ যাবার জন্য দক্ষিণেশ্বর মন্দিরের মুখ্য দ্বার দিয়ে বেরিয়ে ডান দিক দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে ওই রাস্তা দিয়ে সোজা চলে এলেই দক্ষিণেশ্বর জেটিঘাট দেখতে পাবেন। ওখান থেকে জনপ্রতি 11 টাকার বিনিময়ে 25 থেকে 30 মিনিটের মধ্যেই পৌঁছে যেতে পারবেন বেলুড় মঠে। 30 মিনিট ছাড়া ছাড়া এখান থেকে ভেসেল পেয়ে যাবেন এবং ফেরি পারাপারের সময় সকাল 8টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। আমরা টিকিট কেটে অপেক্ষা করছিলাম ভেসেল আসার। ছুটি দিনগুলোতে প্রচণ্ড ভিড় থাকে, তাই বাচ্চাদের আনলে অবশ্যই তাদের গলায় পকেটে অভিভাবকের নাম, ঠিকানা এবং ফোন নাম্বার লেখা আইডি কার্ড দিয়ে দেবেন। ভেসেল আসতে আমরা তাতে উঠে পড়লাম, আর ভেসেলে উঠেই দেখতে পেলাম ঘটি গরম, ঠান্ডা জল, লেবু জল, পেপসি আরও অনেক কিছুই বিক্রি হচ্ছে। বাচ্চাদের পেপসি খেতে দেখে আমিও লোভ সামলাতে না পেরে নিয়ে নিলাম একটা পেপসি খেতে খেতে আর হুগলি নদী এবং বালি ব্রিজের সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম বেলুড় মঠের জেটিঘাটে। এখান থেকে দক্ষিণেশ্বর এবং কুটিঘাট যাবার সময়সূচিটা দিয়ে দিলাম, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। ঘাটের রাস্তা ধরে সোজা কিছুটা এগিয়ে এলে আপনারা দুদিকে সাজ সরঞ্জামের বিভিন্ন দোকান এবং খাবার দোকানও দেখতে পাবেন। ওই রাস্তা দিয়ে 5 মিনিটের হাঁটা পথে সোজা এগিয়ে আসলে ডান দিকে বেলুড় মঠ যাওয়ার রাস্তা পেয়ে যাবেন। পশ্চিমবঙ্গে অবস্থিত অপূর্ব আধ্যাত্মিক স্থান এই বেলুড় মঠ। বেলুড় মঠের প্রতিষ্ঠাতা হচ্ছেন স্বামী বিবেকানন্দ, যিনি রামকৃষ্ণ পরমহংসের একজন প্রধান শিষ্য ছিলেন। এই মঠে প্রত্যেক দিন হাজার হাজার মানুষের সমাগম ঘটে। বিশ্বের যে কোনো জায়গায় রামকৃষ্ণ মঠ বা রামকৃষ্ণ মিশনের কেন্দ্রস্থান এই বেলুড় মঠ। বেলুড় মঠে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি লাগে না। বেলুড় মঠ প্রত্যেক দিনই খোলা থাকে। বেলুড় মঠের দর্শনীয় স্থানগুলি হলো শ্রী রামকৃষ্ণ মন্দির নতুন এবং পুরনো, এছাড়া স্বামী বিবেকানন্দ আবাস কক্ষ, স্বামী বিবেকানন্দের আম গাছ, স্বামী ব্রহ্মানন্দ মন্দির, গঙ্গা নদীর তীর, শ্রীমা সারদা দেবী মন্দির, স্বামী বিবেকানন্দ মন্দির, সমাধিপীঠ, এছাড়া রামকৃষ্ণ সংগ্রহালয় এবং পুরনো মঠ, যেটা ফেরিঘাটের একদম কাছেই রয়েছে। বেলুড় মঠের প্রসাদ পেতে হলে মঠের অফিস থেকে সকাল 10:30টার মধ্যে কুপন সংগ্রহ করে নেবেন, কারণ বেলা 11টা থেকে প্রসাদ বিতরণ শুরু হয়ে যায়। এটি হলো স্বামী ব্রহ্মানন্দ মন্দির। এই মন্দিরটি সেই স্থানে নির্মিত হয়েছিল যেখানে স্বামী ব্রহ্মানন্দকে দাহ করা হয়। তিনি শ্রী রামকৃষ্ণের 16 জন শিষ্যদের মধ্যে একজন ছিলেন। এটি হলো স্বামী বিবেকানন্দ মন্দির। এটি সেই স্থানে যেখানে স্বামী বিবেকানন্দের মৃতদেহ দাহ করা হয় এবং এটি হলো সমাধিপীঠ। এই পবিত্র ভূমিতে ভগবান শ্রী রামকৃষ্ণের 7 জন সন্ন্যাসী শিষ্যর পূর্ণ দেহ অগ্নিতে আহুতি দেওয়া হয়েছিল। সামনেই রয়েছে রামকৃষ্ণ বিবেকানন্দ ও বেদান্ত সাহিত্য। আপনারা এখানে বিভিন্ন ভাষায় ছোটদের এবং বড়দের জ্ঞান উপার্জনের অনেক ধরনের বই পেয়ে যাবেন। এখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম মা সারদা ভবনে প্রসাদ গ্রহণের জন্য। ভিতরটা দেখতেই পাচ্ছ কতটা বড় ও পরিষ্কার পরিচ্ছন্ন। একসঙ্গে অনেক মানুষ এখানে বসে প্রসাদ গ্রহণ করতে পারবে। আজকে প্রসাদে ছিল খিচুড়ি, একটা সবজি, চাটনি এবং পায়েস, যার স্বাদ ছিল অতুলনীয়। বেলুড় মঠ এপ্রিল থেকে সেপ্টেম্বর সকাল 6টা থেকে 11:30 এবং বিকেল 4টে থেকে রাত 8:30 অবধি খোলা থাকে, এবং অক্টোবর থেকে মার্চ সকাল 6:30 থেকে 11:30 এবং বিকেলে 4টে থেকে রাত 8টা পর্যন্ত মঠ খোলা থাকে। তোমরা যারা ট্রেনে করে বেলুড় মঠে আসবে তারা হাওড়া স্টেশন থেকে যে কোনো লোকাল ট্রেন ধরে চলে আসবে বেলুড় স্টেশন। ওখান থেকে পায়ে হেঁটে 15 মিনিট বা টোটো করে 10 টাকার বিনিময়ে পৌঁছে যাবে এই বেলুড় মঠে। চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট, একটু শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও সব নোটিফিকেশান আগে পাওয়ার জন্য। আর এই ভিডিওটি যদিও আমি দক্ষিণেশ্বর থেকে শুরু করেছিলাম, তাই তোমরা যারা দক্ষিণেশ্বরের ভিডিওটি দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা ক্লিক করে চাইলে দেখে নিতে পারো।